ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ৪র্থ নম্বর আয়াত আমরা বলছি শুধুমাত্র কেবলমাত্র আমি আপনারই ইবাদত করি, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। কিন্তু পরে আমরা এটার উল্টা করেছি, আমরা নানান খানকায় যাচ্ছি, মাজারে যাচ্ছি, ব্যক্তির কাছে যাচ্ছি চাওয়ার জন্য, ঠিক কিনা? আচ্ছা, কুকুর চিনেন আপনারা? কুকুর, একটা কুকুর কয়টা করে বাচ্চা দেয়? কথা বলেন। 7টা পর্যন্ত দেয়। তাহলে একটা কুকুরের যে এতগুলো বাচ্চা হয়, কুকুর কোন মাজারে যায়? কুকুর কোন মাজারে যায়? কুকুর কোনো ব্যক্তির কাছে চায়? আপনাকে কুকুর দেব উদাহরণ এখন বাতিল করে আরেকটি দিয়ে দিচ্ছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিনেন আপনারা? মারিয়াম তার সন্তানকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এখনো কি মৃত্যুবরণ করেননি, তিনি আবার কি আসবেন উম্মতি মুহাম্মাদি হয়ে। আচ্ছা বলেন তো, মারিয়ামের কি স্বামী ছিল? তো আল্লাহ যদি স্বামী ছাড়া মারিয়ামকে সন্তান দিতে পারে, মা আপনার স্বামী আছে, আপনি কেন পীরের কাছে যান? আপনাকে সন্তান আল্লাহ দেননি, আপনি পরীক্ষা মনে করেন। আল্লাহ কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করে, কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করে, কাউকে উভয় দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে বন্দা বানিয়ে না দিয়েও পরীক্ষা করে। বলছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার মানে যত ইবাদত করতে হবে আল্লাহর, আর যত প্রার্থনা চাইতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহর নিকটে, তাছাড়া আর কোনো ব্যক্তির নিকটে কোনো সাহায্য চাওয়া যাবে না। আপনার সন্তান দরকার, আল্লাহর নিকট চান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পীরের নিকট গেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কার নিকট চেয়েছিল? আল্লাহর নিকট। সম্মানিত উপস্থিতি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তারপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ, সরল পথ প্রদর্শন করেন। আরেকটি কথা, এই যে এত অর্থ আমরা বলছি, আল্লাহর নিকট বলছি, আপনিও বলবেন এই বলাগুলো আল্লাহর নিকট বলতে চাইলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাতে সূরা ফাতিহা পড়ি না আমরা? তো সালাতে পড়তে হবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ, একটা না 10টা, একটি পথ আমাদের দান করুন, যে পথটা হবে সরল সঠিক। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখন আমরা বুঝবো কিভাবে যে এই পথ সঠিক? পথ আমাদের বুঝতে হবে না? এখন আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কৃত কারে করেছে? আমাকে না, পুরস্কৃত হয়েছে কারা? পুরস্কৃত হয়েছে নবীরা, পুরস্কৃত হয়েছে শহীদগণ, সত্যবাদী, সাহাবী, তাবেঈনগণ, সালাফগণ, তারা পুরস্কৃত হয়েছে। আর তাদের পথই আমরা চাচ্ছি, আল্লাহ আপনি সরল পথ দান করুন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন। কাদের পথ নয়? তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন। অভিশপ্ত কে হয়েছে? ওই যে জালেম শাসক, ওই যে ফেরাউন অভিশপ্ত। ফেরাউন কি অভিশপ্ত? নমরুদ অভিশপ্ত। এদের পথ আমরা চাচ্ছি না,
আমরা চাচ্ছি কাদের পথ? যে পথে নবীরা ছিল, যে পথে শহীদরা ছিল, যে পথে সত্যবাদীরা ছিল, তাদের পথ আমরা অনুসরণ করেছি। আমিন। এখন চুলকাচ্ছে, আমিন বললে চুলকাই। আমিন। সমস্ত দোয়া কবুল করো, সমস্ত প্রার্থনা কবুল করো। তার মানে এখন আপনাকে বলছে যে আমিন বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 আমিন একত্রে হলে গফির লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার পূর্বে যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি